বরগুনার বামনা উপজেলার ৩ নং রামনা ইউনিয়নের দক্ষিণ রামনা গ্রামে গভীর রাতে দেওয়ানি মামলা চলমানকৃত জমিতে একটি সংঘবদ্ধ দল জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি বাগানের বহু সুপারি গাছ কেটে ফেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা বলে জানা গেছে। ভুক্তভোগী মরহুম আব্দুল মজিদ মোল্লার পুত্র আরাফাত ও আমির হোসেন জানান, গতকাল রাত আনুমানিক 11:30টার দিকে প্রতিপক্ষ একই এলাকার আব্দুল হাকিম চৌকিদারের পুত্র জাহাঙ্গীর, মরহুম রফেজ মোল্লার পুত্র সেলিম মোল্লা, আব্দুল আজিজের পুত্র মন্টু ও মরহুম ধলু শিকদারের পুত্র ফরিদ তাদের রোপণকৃত বাগানে ঢুকে সুপারি গাছগুলো কেটে ফেলে। এ ব্যাপারে অভিযুক্ত সেলিমের সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, আমি এ ঘটনার কিছুই জানি না, আমার সাথে কোনো জমিজমা নিয়ে তাদের সাথে সমস্যা নেই। স্থানীয়রা জানান, উক্ত জমি নিয়ে দেওয়ানি মামলা চলমান রয়েছে। এরপরেও প্রতিপক্ষ আইনের তোয়াক্কা না করে রাতে গোপনে গাছ কাটার মতো ঘটনা ঘটিয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে রয়েছে। এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনার রশিদ হাওলাদার বলেন, এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। এরা আমাদের উপরে জোর জবরদস্তি জুলুম অত্যাচার দিনের আধারে রাতের অন্ধকারে এরা যেরকমের পারে, আমাদের জানের কোনো নিরাপত্তা নাই। তারপরে আমাদের এই আটগানি জায়গায় প্রায় সুপারি গাছ লাগাই না ঘের করা, এইটি আমাদের একবারে কচুকাটা করে ফেলাইছে। চারা ছিল কতগুলো? আনুমানিক কি আমার 100 চারা লাগাই না, এর ভিতরে 80 থেকে 85টা চারা কেটে ফেলাইছে। বয়স কত হইবে চারা বয়স হলে 2-2.5 বছর। আর আমি রাত্র 11:30 বাজে ঘুম থেকে জাগিয়ে আমার আবার গরুঘর এই ঘেরের কাছাকাছি, আমি ওই গরু দেখতে যাচ্ছি, এখানে ওখানে চুরি ডাকাতি হয়। এই জন্য দেখার পরে আমি শব্দ পাই যে এদিকে আওয়াজ হয় টুকটুক করে। তারপর আমি 4 জন লোক দেখতে পাই, সেলিম মোল্লা, তারপরে মন্টু। বাবার নাম বললেন? সেলিম মোল্লার বাবার নাম? সেলিম মোল্লার বাবার নাম রফেজ মোল্লা, তারপরে মন্টু, বাপের নাম আজিদ, আর জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর পশু ডাক্তার, হাকিম চৌধুরী, বাবার নাম হাকিম চৌধুরী। এই জাহাঙ্গীরের সাথেই মূলত আমাদের বিরোধ ছিল। আর বাড়ির পাশে আছে ফরিদ, বাহের নাম ধলু শিকদার। অভিযোগ বলতে জমি জমা নিয়ে তাদের সাথে একটু বিরোধ আছে। ওই সেলিম মোল্লা, তারপরে জাহাঙ্গীর, মন্টু, ফরিদ এদের সাথে, কিন্তু তা তো আদালতের মাধ্যমে ফয়সালা হবে। কিন্তু তার আগেই তারা রাতের অন্ধকারে আমাদের সুপারি গাছটি সব কচুকাটা করে ফেলেছে। আমার কাছে পর্যন্ত কোনো সংবাদ বা অভিযোগ আসে নাই। যদি গাছ কাটা কোনো অভিযোগ আমার কাছে আসে, আমি আইনগত ব্যবস্থা নেব তদন্ত সাপেক্ষে।